যাক, অবশেষে শেষ ট্রেনটা পেলাম। ডায়মন্ড হারবারে আমার চাচার বাড়িতে এসেছিলাম। সামনেই ঈদ, তাই চাচা আমার আর ভাইয়ের জন্য নতুন পোশাক কিনেছিল, সেটাই আনতে গিয়েছিলাম। আব্বা চাচাদের জন্য পোশাক কিনেছিল, সেটাও দিয়ে এসেছি। যেহেতু রোজা মাস চলছে তাই আর কি থাকিনি, আজই ফিরে আসতে বাধ্য হই। কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে, এবার শুধু বাড়ি পৌঁছাতে পারলেই হয়। বারুইপুর পর্যন্ত ঠিকঠাকই ভিড় ছিল, তারপর আস্তে আস্তে ট্রেনটা ফাঁকা হতে থাকে। মল্লিকপুর যখন ট্রেনটা ঢুকলো, বগিটা পুরোটাই ফাঁকা হয়ে গেল। ঘড়িতে সময় রাত 11টা। শিয়ালদায় ঢুকবে রাত 11:52, আর দেরি হলে 12টা। আমি একাই বসে রইলাম। সাধারণত ভয়টয় খুব একটা আমি পাই না, এই অন্য বগিতে আর গেলাম না। সোনারপুরে যখন ট্রেনটা থামলো, তখন একজন ভদ্রলোক সেই বগিটাতে উঠল। পরনে সাদা পাঞ্জাবি, পাজামা, মাঝারি হাইট, মাথায় সাদা টুপি আর মুখ ভর্তি সাদা দাড়ি। বয়স 60 বছরের ওপর। এই ব্যক্তি আমার সামনে বেঞ্চের মুখোমুখি বসল। ট্রেনটা ছাড়লো, বেশ কয়েকটা স্টেশন পেরিয়ে গেল। এই বগিতে আর কোনো যাত্রী উঠল না। আমি আর সেই অচেনা ব্যক্তিটিই বসে আছি। চোখ বন্ধ করে আমি বসেই ছিলাম। হঠাৎ সেই ব্যক্তি বলে উঠল, সালাম আলাইকুম ভাইজান। আমি চোখ খুলে তাকালাম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা একটু বলবেন না? লোকটা পাগলের মতো কথা বলছে কেন? পাগল নাকি? আমি একটু বিরক্ত হলাম। তারপর বিরক্ত স্বরেই বললাম, জিয়াউল আলী। তিনি বললেন, আমার নাম শেখ ইকবাল। রোজা কেমন চলছে? বললাম, হ্যাঁ, ওই আর কি চলছে। এরপর আমি চোখ বন্ধ করে বসে রইলাম। আবার বলে উঠলেন তিনি, আপনি নামলেন কোথায়? আমি তার দিকে তাকালাম। বললাম, শিয়ালদা। আর কি কোনো প্রশ্ন করার আছে আপনার? তিনি বললেন, হ্যাঁ, রাগ করছেন কেন ভাইজান? আসলে আমি কথা বলতে খুব ভালোবাসি। ট্রেনটা তো পুরোটাই ফাঁকা, যেহেতু আপনি আছেন তাই আপনার সাথে কথা বলছি। না হলে তো আমি ভূতেদের সাথেই কথা বলি। বললাম, তাই বুঝি? ভূতেদের সাথে কথা বলেন? তা একবার ডাকুন না আপনার ওই ভূত বন্ধুদের, যার সাথে আপনি কথা বলেন। ওই আমিও আলাপ করি তাদের সাথে। তিনি হাসলেন, তারপর বললেন, না 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 না, আর হয় না। ওদেরকে দেখে তবে তো ভয় পেয়ে যাবেন। বললাম, আরে বাবা, আমার ভয় বলে কিছু নেই। আমি আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পাই না। তিনি এবার বললেন, বেশ, তবে ডাকি বরং। এরপর কেন জানি না হঠাৎ করে বগির আলোগুলো নিভে গেল। ট্রেন তখন চলছে। একটু ঘাবড়ে গেলাম। লক্ষ্য করলাম অন্ধকার বগিতে কত সব কালো ছায়ামূর্তি এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে বসে আছে। তিনি ব্যঙ্গচ্ছলে হেসে বললেন, এসে গেছে আমার বন্ধুরা। লক্ষ্য করলাম সেই ব্যক্তির দুপাশে দুটো ভয়ঙ্কর পুরুষ মূর্তি বসে। একজনের মুখ দেখলাম অ্যাসিডে পোড়া, অপরজনের একটা চোখই নেই। তাদের মুখে পৈশাচিক একটা হাসি। এ কি দেখছি আমি? পুরো শরীর আমার ঘামে ভিজে যাচ্ছে। তিনি বললেন, বাবা, আপনি তো ভয় পাচ্ছেন। না না, তবে এরা যাক। হঠাৎ বগির আলোটা জ্বলে উঠল। পুরো বগি ফাঁকা। আমি আর সেই ব্যক্তি ছাড়া আর কেউ নেই। ঘড়িতে সময় দেখলাম রাত 11:40। কিছুক্ষণ সব চুপচাপ হয়ে গেল। বললাম, কি করে সম্ভব? তিনি বললেন, সব সম্ভব, আপনি পারবেন। তার জন্য আপনাকে মরতে হবে। ভয় নেই, আমি আপনাদের মারবো না। মনে মনে ভাবছি, এ নিশ্চয়ই সাধারণ কেউ নয়। ট্রেন দেখলাম পার্ক সার্কাস থেকে ছাড়লো, এরপরই শিয়ালদা। আমি বললাম, তা আপনি কোথায় নামবেন? আমি সার্কাস কবরস্থান। বললাম, কবরস্থান? সব বলছেন? তিনি আবারও ব্যঙ্গচ্ছলে হেসে বললেন,
বুঝলেন না তো? আরে বাবা, আমি তো ওখানেই থাকি। ট্রেন তখন চলছিল। হঠাৎ ট্রেনের গতি ধীর হয়ে গেল, তারপর একেবারে থেমেই গেল। তিনি বললেন, আসি তবে, আল্লাহ চাইলে আবার আমাদের দেখা হবে। খুদা হাফিজ। তারপর হঠাৎ ট্রেন থেকে তিনি নেমে গেলেন। আমি দরজার সামনে এলাম, দেখি একটু দূরেই কবরস্থান। হাওয়ার মতো তিনি যেন ভেসে সেখানে চলে যাচ্ছেন, তারপর কোথায় যেন অদৃশ্য হয়ে গেলেন। ট্রেনটা হঠাৎ ধীর গতিতে চলতে শুরু করে দিল।